ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। ভ্যাকেশনের শেষ দিকে আজকে আমি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় প্রায় 1000 বছর পুরানো উনাকোটি রক কার্ভিং দেখতে গিয়েছিলাম। আমাদের যাত্রার শুরুতে একটু বৃষ্টি হলে আমরা অবশ্য হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু উনাকোটি ভ্রমণের খুব অটল ছিলাম। চা বাগান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি একটি মনোরম ভ্রমণ ছিল। এভাবেই রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা গিয়ে পৌঁছলাম ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে। এখানে একটু সময় বিরতি নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। উনাকোটি প্রত্নতাত্ত্বিক স্থানে পৌঁছানোর পরেও বৃষ্টি খুব বেশি হচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে আমরা বৃষ্টি থামার জন্য প্রায় 20 মিনিট ধরে আমাদের গাড়িতে অপেক্ষা করলাম। স্বস্তি এবং খুশিতে আমরা উনাকোটি প্রত্নতাত্ত্বিক স্থানে বিশাল প্রবেশদ্বারের সামনের দিকে রওনা দিলাম। গেটের পাশেই ছিল একটি নিবন্ধন কাউন্টার, যেখানে আমরা আমাদের পরিচয় এবং জিনিসপত্র ঘোষণা করেছিলাম। এলাকায় প্রবেশের পর আমরা উনাকোটি তীর্থ লেখা সাইনবোর্ডটি অনুসরণ করলাম। উনকোটি তার বিশাল শিলা খোদাই করা ভাস্কর্যের জন্য বিখ্যাত। এটি উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে নির্মিত পাথরে খোদাই করা অসংখ্য মূর্তি এবং দেবদেবীর প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। স্থানীয় ভাষায় উনকোটি শব্দের অর্থ 1 কোটির চেয়ে 1 কম। উনকোটি বা উনাকোটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি পবিত্র স্থান হিসাবেও বিবেচিত হয়। প্রতি বছর অশোকাষ্টমী মেলা এখানে অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত এবং পর্যটকের সমাগম ঘটে। এই স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এটি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ইতিহাস ও সংস্কৃতির গবেষকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। এই সমস্ত বৈশিষ্ট্য উনাকোটিকে একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে, যা পর্যটকদের কাছে আজও আকর্ষণীয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।